I'm getting engaged today. Engaged. Hi everyone, this is Vipasha. Welcome back to my YouTube channel. আজকে হলো 11th ডিসেম্বর আর এখন বাজে সকাল 5টা, প্রায় 5টা, এখনও 5টা বাজেনি। তো 4:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম আর উঠতে উঠতে ওই 4:40 মতো বেজে গেছে। ভীষণ ঠান্ডা বাইরে, ভীষণ ঠান্ডা, আমি কাঁপছি। তো এখন আমাকে স্নান করতে হবে। ওকে, তাহলে ডিটেলসে বলি। আই এম গেটিং ম্যারিড, নট টুডে। আজকে হলো আমার আশীর্বাদ। ও মাই গড, আজকে আমার আশীর্বাদ। তো ভেবেছিলাম ব্লগ করবো না আশীর্বাদে বা বিয়েতে, রিনিও ওর আশীর্বাদে ব্লগ করেনি। আমি ভাবছিলাম করবো না, কারণ বিজি থাকবো সেটা তো আছে। আর বিয়ের দিন ব্লগ করা ব্যাপারটা, বিয়ে না আশীর্বাদ, যদি আজকে বিয়ে বা আশীর্বাদে ব্লগ করা ব্যাপারটা আমার ঠিক পছন্দ না অ্যাকচুয়ালি, বাট আমি তাও ব্লগ করছি। ভেবেছিলাম করবো না, বাট হঠাৎ ইচ্ছা, মানে কদিন আগে থেকেই আমার কি ইচ্ছা হচ্ছিলো যে করি, ব্লগটা করি। তো তারপর আমি তনয়াকেও জিজ্ঞেস করছিলাম, তনয়া তোর কী মনে হয় আমার কি ব্লগ করা উচিত কি না? তো তনয়া বললো অবভিয়াসলি কর, মানে তোর ফিলিংস, দেন তোর এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবি, ডকুমেন্ট করে রাখবি, তো ভালো হবে ব্যাপারটা। আই ওয়াজ লাইক হ্যাঁ, করাই যায়, করি। তো এই আর কি, আই এম গেটিং এনগেজড টুডে। ওকে, তো এখন আমাকে স্নান করতে হবে, ভীষণ ঠান্ডা বাইরে। মেকআপ আর্টিস্ট আসবে প্রায় ওই 5:30, 5:45 নাগাদ আসবে মেকআপ আর্টিস্ট। তো এখন স্নান করে তো আসছি, তো এখন স্নান করে নেব। ইয়া, রিনি এখনও ঘুম থেকে ওঠেনি, আমি ব্রাশ করবো। এই রিনি, ওঠ, বিছানাটা গোছাতে হবে। রাতেরবেলা শুলাম আর সকাল হয়ে গেল, জাস্ট একটুখানি ঘুমিয়েছি মনে হচ্ছে। আর ঠিকঠাক করে গভীর ঘুম যেন হয়ও নি, স্বপ্ন দেখছি আমি এইসব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে এসে আবার কথা বলছি। আজকে আমি সকালবেলা এই শাড়িটা পরছি, তার সাথে এই ব্লাউজটা আমি বানিয়েছি সৃজনীস কালেকশন থেকে। ব্লাউজটা খুবই সুন্দর বানিয়েছে, বাট সৃজনীস কালেকশন থেকে আমি আরেকটাও ব্লাউজ অর্ডার করেছিলাম আন্টির জন্য, বাট সেটা ওরা সময় মতো ডেলিভার করতে পারেনি। মানে করেছিল ডেলিভার, বাট ওটা আমার সাইজ করে দিয়েছিল। অ্যান্ড তো আন্টি ভেবেছিল ওটা রাতের বেলা পরবে, বাট ওটা আমার সাইজ পাঠিয়েছে। তারপর আমি ওদেরকে বললাম, তো ওরা বললো যে মানে রেডিও করছিল আন্টির সাইজে, কিন্তু জাস্ট 2-3 দিনের মধ্যে কী করে ডেলিভারি দেবে, তো ডেলিভারি দিতে পারলো না। আন্টি আর পরতে পারবে না ওই ব্লাউজটা, অন্য একটা ব্লাউজ দিয়ে পরতে হবে। সো এই আর কি। এনিওয়ে, আজকে আমি এই শাড়িটা পরছি আর তার সাথে এই জুয়েলারিগুলো। ওকে, স্নান করতে যাবো এবার। ভীষণ ঠান্ডা, ভীষণ। আজকে আমার আশীর্বাদ। ও মাই গড, দিনটা জাস্ট এসেই গেল এত তাড়াতাড়ি। ভাবছিলাম এই তো আসবে, মানে চলেই আসলো খুব তাড়াতাড়ি। আজকে আমি তেমন কিছুই ফিল করছি না। রিনি বলছে কিছুই ফিল হয় না। কিছুই ফিল হচ্ছে না তেমন একটা। একটু মজা ফিল হচ্ছিল 2 দিন আগে থেকে, এই মুহূর্তে একটু টেনশন, একটু হালকা টেনশন যে আমার এঙ্গেজমেন্টের দিন। আমার তো সেই টেনশন হয়েছে, সেই টেনশন। সকালবেলা মানে সকালে যখন মেকআপ আর্টিস্ট আসবে, তো তখন বেশ ভালো লাগছিলো। তারপর টেনশনটা শুরু হয়েছে ওই সকালবেলা আশীর্বাদে মানে যাওয়ার সময়, মানে একটু লেট হয়ে গেছে, তো তখন থেকেই আমার টেনশনটা শুরু হয়েছে, আর সেটা রাত অবধি চলেছে। বাবা, তারপর এঙ্গেজমেন্টে অনেক কিছু হয়েছে, চাবি হারিয়ে গেছে।
আজকে যেন সবকিছু ঠিকঠাক হয়, সবকিছু ঠিকঠাক হবে আজকে, সব আমি ঠিকঠাক আছি, হবে। সো সবকিছু ঠিকঠাক হবে। হ্যাঁ, দিদি সব কিছু ম্যানেজ করে নেবে। সো যাই না, ওকে এবার স্নান করে আসি। বাজে 5:33, জাস্ট 2 মিনিট আগে আমার মেকআপ আর্টিস্ট ফোন, কথা বলতে পারছি না ঠিক করে, ও মাই গড। তো এখন বাজে 5:33, আমার মেকআপ আর্টিস্ট জাস্ট 2 মিনিট আগে কল করলো আমাকে, বললো যে ওনারা আসছেন, হাঁটছে পাশেই, যেখানে অনুষ্ঠানটা হবে আর কি সেখানেই ওনারা ছিলেন, কালকে রাতেই চলে এসেছিলেন। তো ওনারা বলছে 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমি রেডি, সব কিছু রেডি আছে। রিনি স্নান করছে, মেকআপ আর্টিস্ট একদম টাইম মতো আসছেন, তো দিস ইজ আ গুড থিং। ওকে, আমি তখন ময়শ্চারাইজার মাখছিলাম যখন আমাকে ফোন করেছে, তাড়াতাড়ি করে আমি ব্লাউজটা অ্যান্ড শাড়িটা পরে নিলাম। ওকে, আশেপাশে কি আছে আমাকে একটু বলুন। আমার মেকআপ আর্টিস্ট প্রায় চলে এসেছেন, বাড়ির লোকেশনটা ঠিক বুঝতে পারছে না, তো ফোনে আমি বুঝিয়ে দিচ্ছি। মাঝে আর ব্লগ করা হয়নি, এখন প্রায় 7টা বাজতে যায়। আমার তো মেকআপ কমপ্লিট, শুধু লিপস্টিকটা পরানো বাকি আছে, আর এখন আমার হেয়ার স্টাইল করা হচ্ছে। আমি কেমন মেকআপ চাই, আমার পুরো লুকটা কেমন আসবে, তারপর হেয়ার স্টাইল কেমন চাই, শাড়ি কীভাবে পরতে চাই, মানে সব কিছুই আমি আগে থেকেই আমার মেকআপ আর্টিস্টকে জানিয়ে রেখেছিলাম। তারপর কিছু রেফারেন্স পিকচার্সও শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপে, যাতে আমার আজকে আমার লুকটা নিয়ে বেশি ভাবতেও না হয়, তারপর মেকআপ আর্টিস্টেরও সুবিধা হয়, ওনারা এসেই যাতে কাজটা শুরু করে দিতে পারেন, সেই জন্য আগে থেকেই সব জানিয়ে রেখেছিলাম আমি। হঠাৎ করে না আমার এখন ভীষণ ঠান্ডা লাগছে, আমি মানে জাস্ট কাঁপছি ঠান্ডায় এখন, জানি না কেন হঠাৎ করে এত ঠান্ডা লাগছে। আর এদিকে আমার হেয়ার স্টাইলটাও অনেক হয়ে এসছে, আর ওদিক থেকে প্রীতাও আমাকে কল করছে, আমাদেরকে 8টার মধ্যেই আশীর্বাদে বসতে হবে। এদিকে মাও বসে গেছে মেকআপে, আর আমার হেয়ার স্টাইল চলছে, আর ওদিকে ওই ঘরে রিনিও মেকআপ করছে রেডি। তো ভীষণ লেট হয়ে গেছে, মেকআপ আর্টিস্ট জাস্ট আমাকে এক্ষুনি ছাড়লো। তো আমরা লেট হয়ে গেছি, আমি আর বাবা এখন যাচ্ছি, 8টার মধ্যে বসার কথা, বাট এখন বাজে 8টা 7। বাট প্রীতম অলরেডি ভেন্যুতে পৌঁছে গেছে, আর আমাকে কল করেই যাচ্ছে ও। এখন বাজে 8টা 10, আমি আর বাবা চলে এসেছি, আমরা পৌঁছে গেছি ভেন্যুতে, মানে আমাদের বাড়ি থেকে ভেন্যুটা অনেকটাই কাছে। তো যাই হোক, 10 মিনিট লেট আমরা। সবার প্রথমে আমার বাবা প্রীতমকে আশীর্বাদ করে, এটা 8টার মধ্যে করার কথা ছিল, বাট আমরা 10 মিনিট লেট। যাই হোক, এটার কোনো ভিডিও আমার কাছে নেই, ওখানে এমন কেউ ছিল না যাকে আমি বলবো যে ভিডিও করে দিতে। আমি একজনকে অবশ্য হায়ারও করেছিলাম, বাট সেও 10-15 মিনিট পর এসছে। তারপর একে একে সবাই আশীর্বাদ করে, বাবা আমাকে আশীর্বাদ করে। আচ্ছা ঠিক আছে তো খালি ওর বাবা সবাই এক ছিটা দে নালে আইলে তো চাও দিব না বলে আসতে ভালো আশীর্বাদের প্রথম পর্ব মিটেছে, আমরা এখন চলে এসেছি সবার সাথে ছবি তুলতে, মানে যারা যারা এখন উপস্থিত আছে সবারই আশীর্বাদ করা হয়ে গেছে, এখনো আর কেউ এসে পৌঁছায়নি। ওনারা যখন আসবেন আশীর্বাদ আবার স্টার্ট হবে। রিনি, মা, দিদা এখনো এসে পৌঁছায়নি, বাবা আবার বাড়ি চলে গেছে, সবাই মিলে আবার আসবে। তুমি একটু দাও এগুলো একটা খাই দাও রস করবে না ঠিক আছে এবার গিরিধারী কাকু আমাদেরকে আশীর্বাদ করছে, তোমরা হয়তো অনেকেই এর আগে গিরিধারী কাকুকে আমাদের ব্লগে দেখেছো। ছবিটা তো ইউটিউবে ছাড়তে হবে একদম আমাদের ইউটিউবে ঠিক আছে। অলরেডি টেনশন শুরু হয়ে গেছে, বিশাল টেনশন হচ্ছে। রিনিরা চলে আসলো, আমরা এখন ছবি তুলতে যাব।
তো দিদিরা এসে গেছে, আমার কনসিলার দিয়ে এটা ফিক্স করতে হবে, তারপর ছবি তুলতে যাবো। চলে এসছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তো এখন আবার আসি। দিদা রিনিয়া ছোট পিসে এসছে এখন। মা আসেনি, মা বললো অটো করে আসছে, কারণ মা চুড়ি পরতে ভুলে গেছে শুনলাম। তো চুড়ি টুড়ি পরে আবার অটো করে আসছে। আমরা ভাবছিলাম ছবি তুলতে যাবো একটা জায়গায়, বাট অনেকেই চলে এসছেন। তো তারা আশীর্বাদ করে নেবে, তারপর আমরা আবার বেরোবো। তো এক এক করে সবাই আশীর্বাদ করলো, এবার দিদা আশীর্বাদ করছে। এটা হলো আমার দিদা। জামাই বলে কথা। দ্বিতীয়বারের আশীর্বাদ পর্ব মিটে গেছে। এবার আমি আর প্রীতম একটু ছবি তুলতে যাব। তো রিনি আমাকে এখানে একটু হেল্প করছে কপালে চন্দনটা একটু ফিক্স করতে। রিনি কনসিলারও নিয়ে এসেছিল সঙ্গে, বাট এটা ভীষণই টাফ, মানে রিমুভ করাই যাচ্ছিল না। আমার মেকআপ আর্টিস্টও ওখানে উপস্থিত ছিল, উনিও হেল্প করেছে। তারপর আমরা আবার বাড়িতেও এসেছিলাম, মেকআপ আর্টিস্টও এসেছিল আমার সাথে। তো উনি মোটামুটি ফিক্স করে দিয়েছে। আমরা জঙ্গলে এসেছি শ্যুট করতে। এটা হলো শালবন। তো আমাদের বাড়ি থেকে এই জায়গাটা দূরত্ব এই ১০ মিনিট মতো, ১০-১৫ মিনিট মতো, খুব বেশি দূর না। তো এখানে এসে আমরা এখন শ্যুট করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা এটা কতটা দেখে ওখানে ক্লোজ সাইডটা মানে এদিক দিয়ে তো তুমি প্রায় ১ ঘন্টা মতো আমরা শ্যুট করছিলাম। তারপর বাড়ি থেকেও সবাই কল করছিল। অনেক গেস্টরা চলে এসছেন। তো সবাই আশীর্বাদ করবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। ওই ১২টা নাগাদ এখানে চলে আসলাম। তো আবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখানে আমাদেরকে বাবুদাদা আশীর্বাদ করছে, আমার পিসির ছেলে বাবুদাদা। এই মোমেন্টে আমার কপাল থেকে সব ওই চন্দন, তারপর হলুদ, দই এসবের ফোঁটাগুলো সব গড়িয়ে, গড়িয়ে পড়ছিল। তো রিনি এসে ঠিক করে দিল। এবিসিডি যোগটা দে। প্রায় মোটামুটি সবারই আশীর্বাদ করা হয়ে গেছে। আর সব শেষে আন্টি আর আমার মা আশীর্বাদ করবে। তো এখন আন্টি আশীর্বাদ করছে। ও মা, একটু এদিকে ঘুরে, একটু এদিকে ঘুরে, ও মা হালকা একটু ঘুরে বসা। প্রীতমকে আশীর্বাদ করতে করতে হঠাৎ করে কারেন্টটা চলে গেল। যাই হোক, কিছুক্ষণ পর আবার চলে আসলো। ও বাবা, বাবার কাছে সময় কিনে নিল, বাবাকে সময় কিনে নিল। ভাই সময় কিন্তু কিনে নিচ্ছে, বলে দিলে আসলে সময় কিনে নিল জামাই। এই বিলাসে তুমি দৌড়াবি নিয়ে দৌড়াবি।
বাজছে? হ্যাঁ, কান্না পাচ্ছে। আরেকবার 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 আরেকবার। এবার আমার সোনা বুনু আমাকে আশীর্বাদ করতে চলে এসছে। আর রিনি আমাকে খুব সুন্দর একটা গিফট দিচ্ছে। সেটা ডিটেইলসে পরে শেয়ার করব তোমাদের সাথে। না মানে শুধু আমাকে না, প্রীতমকেও গিফট করছে। আমাকে আর প্রীতমকে দুজনকে দুটো গিফট করেছে। একবার একবার দাও, খাওয়াতে হবে না, খাওয়াতে হবে না। বাবা, গুচির ব্যাগ, গুচির ব্যাগ। আশীর্বাদ পর্ব মোটামুটি কমপ্লিট। এখন আমরা কিছু ফ্যামিলি ফটো তুলছি। আর এতক্ষণ বসে বসে তো আমার পা ভীষণ ব্যথা হয়ে গেছে, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। সেই সকাল থেকে চলছে অনুষ্ঠান, এখন আমরা দাঁড়িয়ে পড়েছি। তাও এখনো কিন্তু অনেকেই আসছেন, তো আশীর্বাদ করছেন তারা। আমার দিকে স্মাইল, বিগ স্মাইল। এইভাবে একটু করবেন, আমার দিকে স্মাইল। আমি সেরকমই হয়নি। এবার আমরা সবাই মিলে একটু ক্যান্ডিড ছবি তোলার চেষ্টা করছি। তো মা বাবাকে বলছি যে একটু হাসো হাসো, একটু মুভমেন্ট করো। ফাইনালি এতক্ষণ পর আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। ওরা অনেকক্ষণ আগেই এসছে, আমি দূর থেকে দেখছিলাম। তখন আমার আশীর্বাদ হচ্ছিল, তো আমি দূর থেকে দেখছিলাম ওদেরকে। আর এই হলো বাকিরা। এই ছেলেগুলো না সেদিন কেমন সেজে এসেছিল আমি ভালো করে নোটিসও করিনি। আজকে এডিট করার সময় দেখছি যে কে কেমন সেজে এসছে। ফাইনালি আমরা খেতে বসে গেছি। আমার মেকআপ আর্টিস্ট তো অনেকক্ষণ ধরে আমাকে তাড়া দিচ্ছে। রাতের মেকআপটার জন্য বসতে হবে। ওনারাও বাড়ি যাবেন, তো সেইজন্য। তারপর আবার মাঝে কিছু ফটোশুটও করছিলাম। আর গেস্টরা কিন্তু এখনো আসছেন। আমি খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। প্রীতম এখনো ভেন্যুতে আছে। বাট বাড়ি এসে দেখি তালা দেওয়া, আমি চাবিটাই আনতে ভুলে গেছি। আমি রিনিকে ফোন করলাম, ও আসছে চাবি নিয়ে। রিনি আর সুফলদা এখন কেক আনতে যাবে আমাকে চাবিটা দিয়ে। বাড়িতে এসে আমি যে কি তাড়াতাড়ি করে মেকআপটা রিমুভ করলাম সেটা তো আমিই জানি। আমি ১ম এ ক্লিনজিং বাম খুঁজে পাচ্ছিলাম না। চোখের সামনেই ছিল, বাট এত তাড়াহুড়োতে আমি খুঁজেই পাচ্ছিলাম না। কিসব ভুলভাল প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা রিমুভ করার চেষ্টা করছিলাম। বাট মেকআপ আর্টিস্ট কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছে। আর মেকআপটা না সত্যি খুব ভালো হয়েছে। ভীষণই গ্লোয়ি, ডিউই মেকআপ, মানে যেমনটা ঠিক আমার পছন্দ। আমি এখন ভেন্যুতে যাব। প্রীতমকে আমি কল করলাম, বাট ও এখনো রেডি হয়নি। তাই আমি বাবাকে বললাম যে চলো আমার সাথে। কারণ আমি একা একা লেহেঙ্গা পরে তো একদমই যেতে পারবো না। তো আমি আর বাবা এখন যাব।
এখন ৭টা বাজে। প্রীতম জাস্ট একটু আগে আসলো। এতক্ষণ তো আমি একা শুট করছিলাম। আর ফটোগ্রাফাররা বলে দিয়েছিল যে একটু তাড়াতাড়ি আসতে, তাহলে মানে গেস্টরা আসার আগেই আমরা কিছুটা শুট করে নিতে পারবো। আমি ওই 6:30 নাগাদ ভেন্যুতে পৌঁছালাম। আর একটু আগেই আমি পৌঁছে যেতে পারতাম। বাট আমি তো সেই গাড়িতে বসেই ছিলাম। বাবা আসছিলই না। আমরা নিচের ফ্লোরে ছবি তুলছিলাম। মা বলল কিছু গেস্টরা এসছেন, তো তাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। দেখা করে ছবি তুলে আবার চলে এসেছি। আমরা তো প্রচুর ভালো ছবি তুলেছি। সেগুলো আস্তে সব পোস্ট করব। আর এখানে মা আর আন্টি দুজনের শাড়ির কালার না অনেকটা সেম। আর আমাদের ফটোশুট মোটামুটি কমপ্লিট। এখন সব ফ্যামিলি মেম্বারদের সাথে, তারপর যারা গেস্টরা এসছেন তাদের সাথে সব ছবি-টবি তুলবো। এখনো সবাই এসে পৌঁছায়নি, তো আমরা সবার জন্য ওয়েট করছি। সবাই আসলে তারপর স্টার্ট হবে রিং সেরিমনি, দেন কেক কাটিং, ডান্স এইসব। আর সোমা এসছে রাতের বেলা, ও সকালবেলা আসতে পারেনি। ওর শরীরটা একটু খারাপ ছিল। তো সোমা এসছে রাতের বেলা, আই এম সো হ্যাপি। আর কুন্তিও বলছিল ও নাকি রাতে আসবে না। তো হাজারবার রিকোয়েস্ট করার পর তারপর রাতে ও থেকেছে, মানে এসছে আবার। আর এখানে এত ভালো গান বাজছে না, আমরা জাস্ট ওয়েট করতে পারছি না ডান্স করার জন্য। তো অলরেডি আমরা ডান্স শুরু করে দিয়েছি, যদিও ডান্স করার কথা পরে, এখন না। আমাদের ডান্স হয়ে গেল। আমি তো মাঝখানে সব স্টেপ ভুলে গেছি। যাই হোক ম্যানেজ করে দিয়েছি উল্টোপাল্টা স্টেপ করে। তো এবার সব দিদিরা ডান্স করছে। বাট আমি সংটা এড করতে পারবো না কপিরাইটের জন্য। আর আমাদের ডান্সটার ভিডিও কিন্তু উইথ মিউজিক আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে একবার দেখে এসো। আর আমাদের কিছু ছবিও ওখানে পোস্ট করেছি। তো ইনস্টাগ্রাম থেকে দেখে নিও সেগুলো। আর সবার লাস্টে তো আমরা সবাই মিলে ডান্স করছিলাম। ভীষণ মজা করেছি। খুব মজা হয়েছে। এখন তো
মধ্যে বেশ ফাঁকা হয়ে গেছে, প্রায় সবাই চলে গেছে। আর ছোট পিসির ডান্সটা দেখো, ও ভীষণ মজা পেয়েছে, ডান্স করছিল। আমরা বলছিলাম চলো তোমরা ডান্স করো, ডান্স করো, আর ও করছিল। এবার আমরা কিছু ছবি তুলবো, তারপর খেতে যাব। এখন খেতে বসলাম, অলমোস্ট 12টা 10-15 বাজে, জাস্ট খেতে বসলাম। প্রচুর ছবি তুলেছি। লাস্ট মোমেন্টে তো ফটোগ্রাফাররা ছাড়ছিল না, বলছিল যাই হোক কিছু একটা পোজ দিয়ে দাও, তুলে নি ছবি। আমার আর এনার্জি ছিল না, এই 12:30 নাগাদ খেতে আসলাম। রাতের মেনুটা খুবই সিম্পল, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর চিকেনটা তো দারুণ হয়েছে খেতে। প্রীতম এত খেয়েছে উঠতে পারছে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। তো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই। ওয়েট, এই ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো। অকাজ করছি আমরা, অকাজ। তুমি বাড়িতে রেখে দেবে কিন্তু এটা, হ্যাঁ ঠিক আছে। আমাদের ছবিটা তো সে ফেলেই দেবে, বলো বাড়ি নিয়ে যাবো, ভালোই তো।